আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজকের দিনটি সাধারণ কোনো দিন নয় বা রাত নয়। আজ হচ্ছে জুমাবার বা শুক্রবার, আবার শবে মেরাজের রাত ও দিন। দুটি বরকতময় সময় একসাথে আসা মানে আল্লাহর রহমতের বিশেষ দরজা খুলে যাওয়া দিনী ভাই বোনেরা। তাই আমি আজ আপনাদের জন্য এমন একটি আমল নিয়ে কথা বলবো, যা মাত্র অন্তত 10 বার বা 100 বার যদি কষ্ট করে পড়তে পারেন, কম করে 10 বার কিংবা দিনে রাতে মিলায় যদি 100 বারও পড়তে পারেন এই জুমাবার বা শুক্রবার শবে মেরাজের, তাহলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার দোয়া কবুলের জন্য ফেরেশতাদেরকে নির্দেশ দেবেন। ফেরেশতারা আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। তাই মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আপনারা আমলটি করার চেষ্টা করবেন। যাদের জীবনে কষ্ট আছে, ঋণ আছে, অসুখ আছে, সন্তান দরকার, নেক সন্তান দরকার, চাকরি দরকার, কিংবা দোয়া আটকে আছে, দোয়া কবুল হচ্ছে না, তারা এই ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এবং তাদের জন্যই মূলত এই ভিডিওটি। তাই শেষ পর্যন্ত ভিডিওটি থাকুন, কারণ শেষে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম, যা ভুল করলে ফল নাও আসতে পারে, দোয়া নাও কবুল হতে পারে। তাই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। শবে মেরাজ সেই রাত যখন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশ পর্যন্ত সফর করেছিলেন। আর এই রাতে দোয়ার দরজা খোলা থাকে, রহমত বর্ষিত হয়, গুনাহ মাফের সুযোগ আসে, বান্দার ডাকে মহান রব আল্লাহ তাআলা সাড়া দেন। সুবহানাল্লাহ। আর যখন এই রাত জুমাবারে পড়ে বা শুক্রবারে পড়ে, ফজিলত বহু গুণ বেড়ে যায়। হাদিসে এসেছে শুক্রবার হলো সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। আর এদিনে এমন একটি মুহূর্ত আছে যখন বান্দা যা চায় আল্লাহ তা কবুল করেন। সুবহানাল্লাহ। আর আজকের আমলের বিশেষত্বই হলো, এটা শুধু দোয়া নয়, এটা রহমতের ওসিলা। যখন বান্দা আল্লাহর অসীম রহমতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করে, তখন রব্বুল আলামিন আল্লাহ বিশেষ ফেরেশতাদের দায়িত্ব দেন আপনার দোয়াকে আল্লাহর দরবারে তুলে ধরার জন্য। সুবহানাল্লাহ। মানে আপনি দোয়া করবেন আর ফেরেশতারা আপনার জন্য সুপারিশ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তেমনি আজকের সেই বিশেষ দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি। 100 বার পড়ার চেষ্টা করবেন দিনে রাতে মিলায়। আপনাদের অনুরোধে অনেক দিনী ভাই বোনেরা বলেছেন আরবি উচ্চারণটি যাতে করে দিয়ে দেই, আপনারা যাতে আরবি উচ্চারণ দেখে সঠিকভাবে পড়তে পারেন। আমি যতটুকু পারি বাংলা উচ্চারণ সঠিকভাবে দেওয়ার চেষ্টা করি, তবে আরবি দেখে পড়া সবচেয়ে উত্তম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরাহমাতিকাল্লাতী ওয়াসিয়াত কুল্লা শাইইন। এভাবে অন্তত 100 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরাহমাতিকাল্লাতী ওয়াসিয়াত কুল্লা শাইইন। এভাবে দেখে দেখে হলো অন্তত 100 বার দিনে রাতে পড়ার চেষ্টা করবেন। পবিত্র জুমার দিন সারাদিন পড়ার চেষ্টা করবেন, রাতে পড়ার চেষ্টা করবেন। অর্থাৎ এই দিনে রাতে এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন। আমি আশা করছি দোয়াটি আপনারা আরবি এবং বাংলা দুটি উচ্চারণে দেখতে পাচ্ছেন, এবং যদি সম্ভব হয় স্ক্রিনশট নিয়ে দেখে দেখে পড়বেন। এর অর্থই হলো, হে আল্লাহ, হে আমার রব, আমি আপনার সেই রহমতের ওসিলায় প্রার্থনা করছি বা সাহায্য চাচ্ছি, যা সব কিছুকে পরিবেষ্টন করে রেখেছে। এতটা চমৎকার একটি পাওয়ারফুল দোয়া দিনী ভাই বোনেরা। এই দোয়াটি আজকে অন্তত 100 বার পড়বেন। সঠিক নিয়মটি হলো পড়ার যে অজু করে তারপরে কেবলামুখী হয়, কিংবা অজু করে সুন্দরভাবে বসে ও শুরুতেই আপনারা অন্তত 3 বার দরুদ শরীফ পড়ে নেবেন। কম করে হলো 3 বার দরুদ শরীফ পড়বেন। চাইলে দরুদ ইব্রাহিম পড়তে পারেন, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। এভাবে অন্তত 3 বার পড়বেন। তারপরে যে দোয়াটির কথা বললাম, অর্থাৎ যে দোয়াটি আবারও দেখাচ্ছি, এই দোয়াটি অন্তত কম করে হলো 100 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরাহমাতিকাল্লাতী ওয়াসিয়াত কুল্লা শাইইন। এভাবে অন্তত 100 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরাহমাতিকাল্লাতী ওয়াসিয়াত কুল্লা শাইইন। এভাবে দেখে দেখে হলো অন্তত 100 বার দিনে রাতে পড়ার চেষ্টা করবেন। পবিত্র জুমার দিন সারাদিন পড়ার চেষ্টা করবেন, রাতে পড়ার চেষ্টা করবেন। অর্থাৎ এই দিনে রাতে এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন। তারপরে পাঠ করবেন আবারও দরুদ শরীফ অন্তত 3 বার, এবং শেষে গিয়ে আপনার নিজের মনের আশা আকাঙ্ক্ষাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন।
রব্বুল আলামিন যাতে করে আপনার সেই মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন। সবচেয়ে ভালো সময়গুলো হলো মাগরিবের পরে দোয়া করার চেষ্টা করবেন। উত্তম সময় বলা হয় থাকে এশার পরের সময়কে, অথবা শেষ রাতে তাহাজ্জুদের সময়, বাংলাদেশি সময় রাত ৩টা থেকে ফজরের আগ পর্যন্ত কিংবা 2টা থেকে আপনারা আমলটি করা শুরু করতে পারেন, অথবা এশার নামাজের পরেও আপনি আমলটি করে ঘুমাতে পারেন। যদি পারেন শেষ রাতেই পড়বেন দিনী ভাই বোনেরা, কারণ তখন রব্বুল আলামিন আল্লাহ তাআলা আসমানে নেমে এসে বলেন, কে আছে আমার কাছে চাইবে আমি তাকে দেব। অর্থাৎ আল্লাহ তাআলা তখন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা করেছেন। ইনশাআল্লাহ আপনিও ফল পাবেন যদি খাঁটি নিয়তে দোয়াটি করতে পারেন বা আমলটি করতে পারেন। আপনার দোয়া দ্রুত কবুল হবে, ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, বিপদ দূর হবে, আটকে থাকা কাজ খুলে যাবে ইনশাআল্লাহ, এবং রোগী হলে শিফা আসবে। নিঃসন্তান হলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুসংবাদ দিতে পারেন এই ছোট্ট আমলেরই ওসিলায়। চাকরি বা রিজিকের পথও খুলে যেতে পারে। বাস্তব উদাহরণ হিসাবে আমাদের চ্যানেলের অসংখ্য মা ও বোনেরা আমাদেরকে প্রতিনিয়তই জানান, বিশেষ করে যে চ্যানেলটির নাম দেখাচ্ছি প্রতিদিনের আমল, এই চ্যানেলে অনেক দিনই ভাই বোনেরা নেক সন্তান লাভের সুসংবাদ দিয়েছেন। আরেক বোন 5 বছর ধরে সন্তান পাননি, এই আমল করার পরে রব্বুল আলামিন তাকেও সুসংবাদ দিয়েছেন। এগুলো কাকতালীয় নয় দিনী ভাই বোনেরা, অর্থাৎ কাকতালীয় বিষয় নয় যে এগুলো আমরা করলাম আর আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিলেন। আমাদের নিয়ত, আমাদের আমল, আমাদের সমস্ত কিছুর উপরে নির্ভর করে দোয়া কবুল হওয়া। যেমন আমাদের এক ভাই দোয়াটি পড়েছিলেন, তার চাকরির খবর আল্লাহ তাআলার পক্ষ থেকে তার বাড়িতে বা তার পরিবারে এসেছে। তাই আল্লাহ তাআলার উপর ভরসা রেখে নিয়ত করে আমল করতে হয়। কখনোই এটা মনে করা যাবে না যে শুধু দ্রুত ফলের জন্য আপনি দোয়া পড়লেন বা ফলাফল পাওয়ার জন্য দোয়া পড়লেন এবং পরীক্ষার মতো আল্লাহ রাব্বুল আলামিনকে চ্যালেঞ্জ করে দোয়াটি করলেন, দেখি আমি ফল পাই কিনা, অনেকেই ফল পান, এরকম মনে করে দোয়া করা যাবে না। বিশ্বাস নিয়ে আপনাকে বিশ্বাস রেখে দোয়া করতে হবে, ধৈর্য ধরে দোয়া করতে হবে, নিয়মিত দোয়া করতে হবে এবং আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে যে আল্লাহ তাআলা আমার জন্য যেটা কল্যাণকর হয়, উত্তম হয় সেটাই দান করেন। আমাদের কাজ হলো চাওয়া বন্ধ করা যাবে না, চাইতেই থাকতে হবে, এটাই আমাদের শক্তি। কারণ আমাদের চাওয়ার উপরে আমাদের ফলাফল নির্ভর করে। অর্থাৎ আমরা যেটা চেয়েছি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমাদের জন্য ভালো মনে করবেন তার আশেপাশে আমাদেরকে দান করার চেষ্টা করে থাকেন। হয়তো আপনি যা চেয়েছেন তার চেয়ে 1000 গুণ বেশি ভালো আপনাকে আল্লাহ তাআলা দান করবেন। তাই আমরা শেষে একটি দোয়াই করব যে আল্লাহ, আজ যারা এই আমলটি করবেন তাদের দোয়া আপনি কবুল করুন, তাদের কষ্ট দূর করুন, তাদের জীবনে শান্তি দান করুন, আমিন। আপনাদের কাছে অনুরোধ করছি যারা আজ অন্তত দোয়াটি 100 বার পড়বেন তারা কমেন্টে অন্তত লিখুন, ইয়া রব কবুল করুন, ইয়া আল্লাহ আমার দোয়া কবুল করুন, এভাবে লিখুন এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করুন। আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজনকে ভিডিওটি শেয়ার করুন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ইনশাআল্লাহ নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাতে থাকবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরাও দোয়া করি আল্লাহ তাআলার কাছে পবিত্র শবে মেরাজের ওসিলায়, পবিত্র জুমাবারের ওসিলায় আল্লাহ তাআলা যেন আপনাদের দোয়া ও কবুলের সুসংবাদ দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।